তমসা তার বাড়ির সবাইকে গিফট দিয়ে বলে এই গিফটগুলো ওই বাড়ি থেকে পাঠিয়েছে। গিফটগুলো পেয়ে সবাই খুশি হয়ে যায়। তার মধ্যে তমসাকে সিসি ফোন করে বলে মিস্টার ডুবে আর শিখা আপনার সাথে কথা বলতে চায়। তারপর তারা ফোনে বলে আমাদের পারফরমেন্স ঠিক ছিল তো, আমরা সবসময় আপনার পাশে আছি। এই বলে ফোনটা রেখে দেওয়ার পর ঐশী এসে বলে কার ফোন ছিল? পেশেন্ট পার্টির। এখন কেমন অবস্থা? তমসা বলে কোমায় আছে। ঐশী বলে বাঁচাতেই হবে কিন্তু। তমসা বলে বাঁচবে, মাথা উঁচু করে বাঁচবে। এই লড়াই সমস্ত নারীর লড়াই। এই কথাটা তমসার কাকিমণি এসে শুনতে পেয়ে তমসার কাছ থেকে কৈফিয়ত চাইলে তমসা কথাটা ঘুরিয়ে দিয়ে আলেখ্যকে খেতে যাওয়ার জন্য ডাকে। এরপর তমসাকে প্রতাপ ফোন করে বলে আজ আপনি নার্সিংহোমে আসবেন না? তমসা বলে না, আমি দিরাগমনে এসেছি। প্রতাপ বলে আপনি কি তিলোত্তমা? তমসা বলে হ্যাঁ, আমি তিলোত্তমা। এ কথা শুনে প্রতাপের তালগোল পাকিয়ে গিয়ে বলে আপনি কি করে তিলোত্তমা হতে পারেন? আপনাকে তো আমি এই বলেই সত্যি কথাটা বলে দিতে গেলে সেই মুহূর্তে অর্ণব এসে প্রতাপের থেকে ফোনটা নিয়ে বলে কি করছেন আপনি স্যার? এই বলে ফোনটা রেখে দেয়। এদিকে তমসার কাকিমণি এসে বলে তোর ফোন, তোর দুটো ফোন হলো কবে থেকে? তমসা বলে আমি গিফট পেয়েছি। এই বলে সেখান থেকে চলে যাওয়ার পর তমসার ঠাম্মি এই কথাটা শুনতে পেয়ে বলে ওর তো একটা ফোন ছিল, দুটো ফোন হলো কি করে? তখনই ঐশী এসে বলে ওটা আমার ফোন, নতুন কিনেছি। ওদিকে প্রতাপ অর্ণবকে বলে আমি শ্মশানের রিসিটটা একবার দেখতে চাই। তখনই বৃন্দা এসে বলে আপনি সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দিন। প্রতাপ বলে 2.5 কোটি টাকা ও বাড়িতে পাঠিয়েছি, তাই সবকিছু আমি একা কেন করব? ফাঁসলে আপনাদেরকেও আমি ফাঁসাবো। এই বলে সেখান থেকে চলে গেলে বৃন্দা ফোন করে আবিরকে বলে ডক্টর প্রতাপ আমাকে থ্রেট করেছে। আমি বলেছি নার্সিংহোমে এই কয়দিনে যা কিছু হয়েছে সমস্ত ফাইল যেন লোপাট করে দেওয়া হয়, কিন্তু উনি তিলোত্তমা তিলোত্তমা করে যাচ্ছেন। এ কথা শুনে আবির একটু অবাক হয়ে যায়।